প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা দেখতে পারছেন আজকে আমি আপনাদের মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার হাতে যে ওষুধি গাছের শিকড়টি আপনারা দেখতে পারছেন, এই শিকড়টি বহু পরীক্ষিত। যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই কিন্তু আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, তাদের জন্যই আজকে আমি একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। এই ওষুধি গাছের শিকড়টি যদি আপনার কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে ওষুধি গাছের এই শিকড়গুলো আপনাদের কোমরে ধারণ করার পর। বন্ধুরা, যদি আপনার স্ত্রীর সাথে যদি আপনি দীর্ঘ সময় সহবাস না করতে পারেন, যদি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে গেলে 2 থেকে 3 মিনিটের মধ্যে যদি আপনাদের মাল বের হয়ে যায়, স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ যদি সুখ না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনার কাছে থাকবে না, অন্যজনের সাথে সহবাস করার জন্য বাধ্য থাকিবে এবং প্রক্রিয়া করার জন্য বাধ্য থাকিবে। আপনারা কিন্তু অবশ্যই এই ওষুধি গাছের শিকড়টি কোমরে ধারণ করবেন। বন্ধুরা, এই ওষুধি গাছের শিকড়টি আপনারা কিভাবে কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কবিরাজ নিয়মে এই ওষুধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করবেন। তারপর যদি আপনারা কোনো কার্যকারিতা না পান, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, এই ওষুধি গাছটিকে আপনারা তুলে নেবেন শনিবার অথবা মঙ্গলবার দিন। বন্ধুরা, তার আগে ওষুধি গাছের সাথে আজকে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই ওষুধি গাছের নাম হচ্ছে রসবরি গাছ। এই ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। কত অঞ্চলে এই ওষুধি গাছটিকে বাট গাছ বা ভাইটাল গাছ বা কত অঞ্চলে ভাট গাছ ভাইটাল গাছ, কত অঞ্চলে ঘিটু গাছ, বিভিন্ন অঞ্চলে ওষুধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ওষুধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ওষুধি গাছটিকে আপনারা দেখে চিনে ফেলেছেন, অথবা আর যারা ওষুধি গাছটিকে আপনারা চেনেন না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ওষুধি গাছটিকে আপনারা চেনেন, অথবা ওষুধি গাছের সম্পর্কে জানেন না বলে আপনারা ওষুধি গাছটিকে আপনার অবহেলার চোখে দেখে থাকেন। বন্ধুরা, এই ওষুধি গাছটি বহু পরীক্ষিত। এই ওষুধি গাছের শিকড়টি আপনারা কোথায় পাবেন? এই ওষুধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলেই কিন্তু আপনার ওষুধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা খুব সহজেই ওষুধি গাছটিকে পেয়ে যাবেন। এই ওষুধি গাছটিকে পাওয়ার পর এই ওষুধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। এই ওষুধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গরুজির কাছ থেকে আপনাদের অনুমতি নিতে হবে বা কোনো হুজুরের কাছ থেকে। যদি আপনাদের যদি কোনো পরিচিত উস্তাদ বা হাকিম বা কোনো গরুজি না থাকে, অবশ্যই আমাদের কাছে ওষুধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তারা শুধু ওষুধি গাছটিকে তোলার জন্য আমাদের কাছে অনুমতি পেয়ে গেলেন। অবশ্যই কমেন্টে অনুমতি চাইবেন, আমরা আপনাদের অনুমতি দিয়ে দেব। বন্ধুরা, তারপর ওষুধি গাছের শিকড়টি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় এক টানে নিঃশ্বাস বন্ধ করে তুলে নিতে হবে। একটি কথা মনে রাখবেন যে বন্ধুরা, ওষুধি গাছটিকে তোলার সময় জানি আপনাকে কেউ না দেখে খুব গোপন ওষুধি গাছটিকে আপনারা তুলে নেবেন। তারপর ওষুধি গাছের শিকড়গুলো আপনারা বাড়িতে নিয়ে আসবেন। তারপর বাজার থেকে একদামে ওষুধি গাছের একটি তাবিজ কিনে আনবেন। একটি তাবিজ কিনে আনার পর তারপর সামান্য একটু ওই তাবিজের মধ্যে এই শিকড়গুলো ভরে তারপর আপনারা ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করতে হবে। তারপর আপনাদের শনিবার অথবা মঙ্গলবার দিন কোমরে ধারণ করতে হবে একটি লাল সুতো দিয়ে কোমরে। তারপর আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়টি আমাদের কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের দেখে একটু উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।